আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার এবং এই শেষ সোমবারে হবে আমাদের গ্রামের শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালা। প্রথমে আমরা একটা বাঁক সাজিয়ে নেব নদী থেকে জল আনার জন্য। বাঁক সাজানোর জন্য রয়েছে অনেক কিছু, পিতলের সাপ আছে, ত্রিশূল আছে, ডুবডুবি রয়েছে ও আরও অনেক কিছু। বাঁকটি সাজানোর পর এরকম লাগছে দেখতে। তারই সঙ্গে সবাই নদীতে জল আনতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এসছে। আর তারই সঙ্গে রয়েছে আমাদের ডিজে মাইক, যাতে আমরা জল আনার সময় নাচতে নাচতে আসতে পারি। আজ বিকেলে তো আমাদের পুরো গ্রাম নাচবে। আমরা বেরিয়ে পড়লাম নদীর উদ্দেশ্যে। এরাও সবাই জল নিয়ে আসছে নদীর থেকে মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্যে। আর এইভাবে আমরা এগিয়ে চললাম নদীর দিকে। যারা জল নিয়ে আসছে তাদেরকে আলতা ও হলুদ জল দিয়ে পা ধোয়াচ্ছে এখানের গ্রামবাসীরা। শিবের ভক্তদেরকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নদীর অনেকটা কাছে। আর প্রায় 2-3 মিনিটের মতো রাস্তা আছে। মাইক বাজিয়ে নাচতে নাচতে আমরা পৌঁছে গেলাম নদীতে। এই হলো সেই বিক্রমপুরের নদীর ঘাট, যেখান থেকে আমরা জল নিয়ে যাব। এখান থেকে আমাদের গ্রাম প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। আমরা এখন যাচ্ছি নদীতে জল ডুবাতে। এরপর নদীতে ডুব দিয়ে কলসিয়ে জল ডুবিয়ে নিয়ে যাব পূজা দিতে। প্রথমে কিন্তু এইখানের মন্দিরে পুজো দেওয়া হবে, তারপরে আমরা নিয়ে যাব জল ডুবিয়ে আমাদের মন্দির। এই দাদার পায়ে কিন্তু অনেক ব্যথা আছে, তাও চলে এসছে নদীতে জল ডুবাতে শুধুমাত্র ভোলে বাবার টানে। প্রথমে এই মন্দিরটিতে শিবের মাথায় জল ঢালা হবে, তারপরে আমরা জল নিয়ে চলে যাব আমাদের মন্দিরে। এটা যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই অনেক লোকেই জল ঢালছে। আমাদের মতো কিন্তু আরও অনেক লোক নদী থেকে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালছে। এখানে মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর আমরা জল ডুবিয়ে মাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের মন্দিরের উদ্দেশ্যে।
এভাবে গোটা রাস্তা নাচ করতে করতে আমরা পৌঁছে গেলাম জন্যে আমাদের গ্রামে। এখানে আমাদের পুলিশ ফাঁড়ির তরফ থেকে লুচি ও নিরামিষ তরকারি খাওয়ানোর ব্যবস্থা করেছে। এখানে ফাঁড়ির বড়বাবু ও ছোটবাবু ও আরও অন্যান্য পুলিশ বা সেবিকরা রয়েছে। সমস্ত শিব ভক্তদেরকে যারা জ্বর নিয়ে আসছে তাদেরকে লুচি ও তরকারি খাওয়ানোর জন্য। আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে থাকা সমস্ত পুলিশ কর্মীদেরকে এত সুন্দর একটি ব্যবস্থা করার জন্যে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ এখানে দাঁড়াবো। এখন বাজে 2:30, 4টা 4:30টার দিকে আমরা এখান থেকে বেরাবো মন্দিরে জল ঢালার জন্যে। আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দিরে জল ঢালার জন্যে। বলেছিলাম না রামগড় আজ নাচবে, আর এই ভিড় হলো তার প্রমাণ। আর একটু পরে পৌঁছাবো আমরা আমাদের মন্দিরে জল ঢালার জন্য। পুরো রামগড় নাচতে নাচতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের মন্দিরের সামনে। আর একটু পরে শেষ হয়ে যাবে আমাদের সারাদিনের অপেক্ষা। আর একটু পরে আমরা জল ঢালবো বাবার মাথায়, যার জন্য এত আনন্দ এত ফুর্তি। এই হলো সেই শিব বাবার মন্দির। আর একটু পরে শেষ হয়ে যাবে এত আয়োজন এত ফুর্তি এত আনন্দ। আরও অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য পুরো 365 দিন। আর বেশি দেরি না করে এবার আমরা যাব শিব মন্দিরের ভিতরে বাবার মাথায় জল ঢালতে। এখন আর কোনো কথা হবে না, এরপর শুরু দেখবে বাবার মাথায় জল ঢালা ও পুজো দেওয়া।
বাবার মাথায় জল ঢালা শেষ হয়ে গেছে, বাইরে কিন্তু এখনও খুব নাচ চলছে। জল ঢালা হয়ে যাওয়ার পর এখানে শরবত ও মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেছে। ভিডিওটা এখানে শেষ করলাম। এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায়।